কনফারেন্সের মধ্যে বক্তব্য দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারবে, যে আব্দুল্লাহর ছেলেকে হত্যা করতে পারবে, আব্দুল্লাহর ছেলের মাথা আলাদা করতে পারবে, তাকে 100টা উট পুরস্কার করা হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই মজলিসের মধ্যে একজন যুবক যার নাম ছিল ফুজালা, সে হাত বাড়ালো, আবু জেহেল আমি পারবো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মাথা কাটতে পারবো, হত্যা করতে পারবো, তুমি ওয়াদা করো যদি আমি মুহাম্মদকে হত্যা করতে পারি আমাকে 100টা লাল উট পুরস্কার করবে। আবু জেহেল বলে আমি ওয়াদা করলাম, লাত হুজ্জা মানাতের কসম কে বলতেছি, তুমি যদি মারতে পারো আমি ওয়াদা করলাম তোমাকে 100টা উট আমি পুরস্কার দিয়ে দেব। আল্লাহর নবী প্যারা নবী কানায় কাবা তাওয়াফ করেন। ফুজালা কি করলো, আমার নবীকে মারার জন্য একটা ছুরি কোমরের মধ্যে ঢুকাইলো, দাঁড়ালো একটা ছুরি কোমরের মধ্যে ঢুকাইয়া আমার নবীর পিছন দিয়ে ঘুরে কখন সুযোগ পাইবে নবীকে মারবে, নবীকে হেফাজত করবেন কে? আল্লাহর নবী কানায় কাবা তাওয়াফ করেন, ফুজালা দাঁড়ালো ছুরি নিয়ে নবীর পিছন পিছন হাঁটে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী হঠাৎ করে বললেন, ফুজালা রে, ওরে ফুজালা তুমি আমার সামনে আসো। সুবহানাল্লাহ কোন ফুজালা রে আমার সামনে আসো। ফুজালা বলে মুহাম্মদ আমাকে জীবনে দেখে নাই, আমার নাম ফুজালা কেমন জানলো? ফুজালা বলে আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, আমার শরীরের মধ্যে খিঁচুনি শুরু হয়ে গেল। মুহাম্মদের সামনে গেলাম, আল্লাহর নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, ফুজালা রে, ও ফুজালা তুমি কি চিন্তা করতেছো? তুমি মনে মনে ভাবতেছো তোমার নাম কেমনে জানলাম? ওরে ফুজালা আমি তোমার নাম জানি না, তোমার বাবার নাম জানি, তোমার দাদার নাম জানি, তোমার বংশের নাম জানি, শুধু তাই নয় তাই নয়, ও ফুজালা তোমার কোমরের মধ্যে একটা ছুরি আছে তাও আমি বিশ্ব নবী জানি। ফুজালা তোমার কোমরের মধ্যে ছুরি আছে তাও কিন্তু আমি জানি, তুমি কেন এসেছো তাও জানি। ফুজালা বলে আমার শরীরের মধ্যে খিঁচুনি শুরু হয়ে গেল, আমি গামতে শুরু করলাম, মুহাম্মদ আমার নাম জানে, কোমরের মধ্যে ছুরি আছে তাও জানে, কেন আসলাম তাও জানে। আল্লাহর নবী প্যারা নবী রাহমাতাল লিল আলামিন নবী বললেন, ওরে ফুজালা, ফুজালা রে তোমার কোমরের মধ্যে যে ছুরি আছে ছুরিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। ফুজালা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ছুরি দিয়ে কি করবেন? নবীজি বললেন ছুরিটা আমার হাতের মধ্যে দিয়ে দাও। ফুজালা বলেন আমার কোমর থেকে ছুরি বাইর করলাম, আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহর নবী ছুরি যখন হাতের মধ্যে নিলেন, নিয়ে বলেন ফুজালা রে, ও ফুজালা আমি যদি এখন ছুরি দ্বারা তোমাকে আঘাত করি তোমার কেমন লাগবে? ফুজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী এত ধারালো ছুরি আপনি যদি আঘাত করেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। নবীজি বললেন ফুজালা তাহলে আমি আঘাত করি। ফুজালা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি মারতে পারবেন না, কারণ আপনি দয়ার সাগর, আপনি রাহমাতাল লিল আলামিন নবী, আপনি কেমন করে আমাকে মারতে পারেন? ওগো আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার শানে কুরআনের আয়াত নাযিল করেছেন, নবী হে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো तमाम পৃথিবীর জন্য আপনাকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনার রহমত, আমার হাবিব আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। হাবিব পৃথিবীর যত জায়গা রব হচ্ছে আমি আল্লাহ, তত জায়গা রহমত হচ্ছেন আপনি কামলিওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন মুসা নবী বলছে রব্বুল আলামিন আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা ফামাল ফারুকুল বাইনাল কালিম ওয়াল হাবিব। রব্বুল আলামিন কালিমুল্লাহর মধ্যে আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? আল্লাহ বলছেন মুসা কালিমুল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যিনি তুহুর পাহাড়ের মধ্যে আসেন, এসে বলেন রাব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমি বলি লান তারানি, আমাকে দেখা সম্ভব নয়। এটা হচ্ছে মুসা।
আর আমার হাবিব হচ্ছেন তিনি যিনি সুন্দর বিছানার মধ্যে ঘুমিয়ে থাকেন। আমি জিব্রাইলকে পাঠাই, জিব্রাইল যাও নবীর সামনে যাও, যাইয়া বলো আমি আল্লাহ আমার বন্ধুর সাথে দেখা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে পার্থক্য। কালিমুল্লাহ আমাকে দেখতে চায়, আমি দেখা দেই না, আর হাবিবুল্লাহ ঘুমিয়ে থাকে, আমি আল্লাহ দেখা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুজালা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আপনার রাহমাতাল লিল আলামিন, আপনার দয়ার সাগর। আল্লাহর নবী, প্যারা নবী, রাহমাতাল লিল আলামিন নবী এবার ডাক দিয়ে বললেন ফুজালা রে, ওরে ফুজালা, তুমি যদি জানো আমি রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার সাগর, তাহলে কেন মারতে আসলা? ফুজালা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি অত্যন্ত গরীব মানুষ। ওগো আল্লাহর নবী, আমি গরীব মানুষ, টাকা নাই, পয়সা নাই, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আবু জেহেল বলেছে যে মুহাম্মদকে হত্যা করতে পারবে 100টা লাল উট পুরস্কার করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, উট পাওয়ার আশায় আমি আপনাকে মারতে আইছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফুজালা বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি গরীব মানুষ, আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন ধরে না, আমার কয়েকটা ছেলে মেয়ে আছে, ওরা না খাওয়া। নবী গো, আবু জেহেল বলেছে যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে উট পুরস্কার করা হবে, আমি উটের লোভে আপনাকে মারতে আসছি, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী, প্যারা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফুজালা রে, ওরে ফুজালা, তুমি যদি মুসলমান হয়ে যাও তোমার অভাব দূর হয়ে যাবে। ফুজালা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যদি সত্যি মুসলমান হয়ে যাই, সত্যি কি আল্লাহ রাব্বুল আলামিন আমার অভাব দূর করে দিবেন? নবীজি বললেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার পেরেশানি দূর করে দিবেন। ফুজালা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যে কালেমা পড়ব কিছু মুজিজা দেখতে চাই, মিরাকেল দেখতে চাই। আল্লাহর নবী, প্যারা নবী, রাহমাতাল লিল আলামিন নবী বললেন ফুজালা রে, ওরে ফুজালা, তুমি আমার সামনে চলে আসো। ফুজালা বলেন, আমি নবীর সামনে চলে গেলাম। আল্লাহর নবীর বরকতের হাত মুবারক আমার মাথার মধ্যে রাখলেন, দেখে বললেন ফুজালা রে, তোমার চক্ষুটা তুমি বন্ধ করো। ফুজালা বলেন, আমি চক্ষু বন্ধ করলাম। নবীজি বলেন, ফুজালা তুমি কি দেখতে পারতেছো? ফুজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যখন আপনার মুবারক হাত আমার মাথার মধ্যে রাখলেন, আমি চক্ষু বন্ধ করে আল্লাহর জান্নাত পর্যন্ত দেখতে পারলাম। এটা আমার নবীর মুজিজা, বরকতি হাত মাত্র রাখলেন। একদিন নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো নদীর পাড়ে দেখতে পারলেন আবু জেহেলের ছেলে ইকরামা বসে আছে, কি যেন চিন্তা করতেছে। নবীজি বলে, ইকরামা মা যা তুফাক্কি, ইকরামা তুমি কি চিন্তা করো, কি টেনশন করো? ইকরামা বলে, মুহাম্মদ তুমি চলে যাও, আমার অনেক টেনশন আছে। নবীজি বললেন, ইকরামা আসলিম তাসলাম, মুসলমান হয়ে যাও, তুসলাম, তোমার জীবনটা শান্তিময় হয়ে যাবে। ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক জ্বালা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, আমি যদি মুসলমান হয়ে যাই সত্যি কি আমার টেনশন দূর হয়ে যাবে? অবশ্যই তোমার টেনশন দূর হয়ে যাবে।